গুড ইভিনিং। তো যাই হোক, আমি তোমাদের কমেন্ট অনেকের দেখছি, ঠিক আছে? তো যেটা কথা যে আমার একটু সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে এটা যে আমি তোমাদের এই যা কিছু অ্যাসাইনমেন্ট আনসার দিয়েছি বা দিচ্ছি, সেগুলো থেকে যখন আমি করার পর আমি নিজে একটু সংশয়ের মধ্যে পড়ে যাই যে কেন এটা হচ্ছে, যে যেখানে ভালো নাম্বার আসার কথা সেখানে হয়তো কেউ 90 পাচ্ছে, ঠিক আছে? কেউ হয়তো 85 পাচ্ছে। তো এটার জন্য আমি নিজে একটু কনফিউজ ছিলাম যে কী কারণ, কী ভুলটা হচ্ছে। তো তখন আমি যেটা যেটা বুঝলাম যে দেখো, যে তোমাদের যে মডেল বুকগুলো আছে, সেই মডেল বুকের মধ্যে যেটা আছে মূলত সেই বা তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইউনিভার্সিটি থেকে মনে হচ্ছে সেইভাবে অপশনটাকে ওরা টিক করেছে, ঠিক আছে? তো এই জন্যই তোমাদের উত্তর এদিক সেদিক হচ্ছে, ঠিক আছে? তো এখন আর সঙ্গে সঙ্গে আমি এটাও দেখতে পাচ্ছি যে 8 পেপারের অনেক ছেলে মেয়ে আমাকে এসএমএস করে যাচ্ছে, এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে সত্যি 8 পেপারে সেরকম কোনো চ্যানেল আনসার কি দেয়নি। তো তখন আমি ভাবলাম যে না, এবার দেখো 4th পেপার বা এরকম অন্যান্য পেপারগুলো অনেকে দিয়েছে, কিন্তু এটা দেয়নি। এবং আমি জানি যে আজকে আমি আমার কর্মস্থলে যাব, এবং সেখানে গিয়ে আমি এক্সট্রা একটা তোমাদের একটা টিচার এডুকেশনের বই নেব বা মডেল বুক নেব, নিয়ে আমি কনফার্ম হয়ে তারপর তোমাদের জানাবো। কেননা আমরা যে বিষয়গুলো জানি সেগুলো তো টিচার এডুকেশনের ক্ষেত্রে 2-1টা জায়গায় থেকে চেঞ্জ করে দেওয়া আছে, ঠিক আছে? এই জন্য আমি ওটা আমার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক সেটা হলো না। আমি গিয়ে দেখলাম যে সেরকম স্টকে নেই, ঠিক আছে? তো তাই আমাকে বাধ্য হয়ে ফিরে আসতে হলো। এবং আমি এটাও বলি যে যাদের এই যে স্পেশাল এডুকেশন বা ওমেন এডুকেশন আছে, ঠিক আছে? তোমরা যেহেতু এই বইগুলো আমার কাছে নেই, মডেল বুকগুলো, তা মডেল বুক না থাকলে কি হবে যে তখন আমি আমি আমার জায়গা থেকে যে উত্তরগুলো জানি সেগুলোকে হয়তো দেখা যাচ্ছে একটু কম হয়তো তোমরা পাবে। তো এই জন্য যদি তোমরা কেউ চাও, তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে অনলাইনে থেকেও কিন্তু তোমার পরীক্ষা দিতে পারো। মানে একজন দুজন, একবার আমি 2-3 জনকে বলতে পারবো না, কথা দিতে পারবো না, ঠিক আছে? কারণ সবার যে অপশন আলাদাভাবে আসে। তোমরা হয়তো আমাকে প্রশ্ন করার পর একটা স্ক্রিনশট নিয়ে পাঠালে, আমি ওটা দেখে আমি ওটা মোটামুটি আমার জ্ঞানের জায়গা, এবং আমি আমার মোবাইল দেখে বা বিভিন্ন রকমের ভাবে সার্চ করে আমি কিন্তু আমার উত্তর বলে দিতে পারি, ঠিক আছে? তো এভাবে তোমরা করতে পারো। কেননা যেহেতু মডেল বুকটাই নেই, আর যেহেতু এবার ওই প্রশ্নগুলো আমার কাছে আসছে না, কারণ আমাদের যে ছেলে মেয়েগুলোর সঙ্গে আমার সম্পর্ক তারা কেউ ওই পেপারগুলোর সঙ্গে যুক্ত নয় সেভাবে, ঠিক আছে? তো যাই হোক, তো টিচার এডুকেশনের ক্ষেত্রে আমি এখানে যে উত্তরগুলো মার্ক করা আছে অলরেডি কিছু কিছু, তো এইগুলো মার্ক করার পরেও কিন্তু আমি যে আনসার যে কি বা যে আনসারগুলোর কথা বলবো এখানে কিন্তু ও কিন্তু 85 পেয়েছে, ঠিক আছে? এবং এগুলো থেকেও আমি দেখছি যে ওর 2-3টা ভুল হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 1961 সালে আমাদের যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে একটি শিক্ষামূলক এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে যে একটা সংস্থা তৈরি করে, ঠিক আছে? তো সেটার নাম হচ্ছে এনসিইআরটি, এটা হবে, ঠিক আছে? এনসিইআরটি, ওকে, এটা হচ্ছে উত্তর হবে। এরপর এই যে এখানে বলা আছে যে নিচের বিবৃতি শিক্ষকের গুণমান বৃদ্ধির জন্য কার্যক্রম সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে কোনটা? তাহলে দেখো, যেহেতু এখানে আমরা মূলত যে উদ্দেশ্য নিয়ে টিচার এডুকেশনকে আমরা ফর্মিং করি বা পরিচালনা করি বা, ঠিক আছে, বা তৈরি করি, তো তার মূলত মূল উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু যে এক হচ্ছে অবশ্যই টিচার এডুকেশন টিচার যদি ট্রেনিংয়ের কথা বলছে, অবশ্যই দক্ষতা উন্নতি তো হবেই, এটা মাস্ট হবেই। এবং সঙ্গে সঙ্গে একজন শিক্ষক তখনই ভালোভাবে পড়াতে পারবেন যখন তার নিজস্ব আবার কিছু জ্ঞান থাকবে, ওকে? অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে বিশেষ বিষয়ের শিক্ষাবিজ্ঞান সম্মত বা শিক্ষাবিজ্ঞানগত পাঠ্যক্রম সমূহ এটা, ঠিক আছে? এবার এটা তো যাই হোক, এটা হচ্ছে আমার জায়গা থেকে, হ্যাঁ? তো বিশেষ বিষয়ে ভিত্তি পাঠ্যক্রম সমূহ এটা। তো এবার আমি যেটা বলবো যে এখানে আমার যেটা মনে হচ্ছে যে ফাউন্ডেশন অফ স্পেসিফিক কোর্স এটা কিন্তু হবে, ঠিক আছে? তো যাই হোক, তো এই জায়গা থেকে আমার মতে হচ্ছে যে তোমাদের 4 নম্বর অপশনটা আছে 1 এবং 2, এটাই কিন্তু আমার দিকে বেশি আমি তোমাদের গুরুত্ব দেবো যে তোমাদের এটা, ঠিক আছে? আর অথবা 1 অথবা 3 যে আছে এটা। এবার দেখো এই জায়গায় বি অপশনটা যে আছে, বি অপশনটা কিন্তু একটু কিন্তু ওরা গন্ডগোলও করেছে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু ওখানে আমি জানি না যে ওখানে ওরা কিভাবে সমস্যার সমাধান করবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এখানে ডিটা আমার পক্ষে এই মুহূর্তে বেশি প্রেফারেন্স, ঠিক আছে? আচ্ছা, তো এরপর যেটা যে সিমুলেটেড টিচিং প্লেস, তাহলে এই যে সিমুলেটেড টিচিং যে আমরা করি, কেন করি? মোট কথা টিচিংয়ের যতগুলো টিচিং মেথড আছে তার মধ্যে মাইক্রো টিচিং, সিমুলেটেড টিচিং, ঠিক আছে? তো এই বিষয়গুলো যে আছে, তাহলে মাইক্রো টিচিং মানে হচ্ছে অনুশিক্ষণ, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক একটা বিষয়কে কেন্দ্র করে যখন আমরা ট্রেনি টিচার অর্থাৎ শিক্ষকদের শিক্ষা দেবো, তো তাদেরকে আমরা বোঝাবো যে এটা এইভাবে ইউজ করতে হয়। হয়তো আমরা বলে দিলাম যে একজন টিচার যখন ক্লাসে ব্ল্যাকবোর্ডে লিখবে,
তো সে কোন অ্যাঙ্গেলে কোন কোন বিষয়গুলোকে ভিত্তি করে লিখবে, তাহলে এটা হচ্ছে মাইক্রো টিচিং। তো একই রকমভাবে একজন টিচার, সে যেহেতু আপকামিং টিচার, সে যেহেতু টিচার তৈরি হচ্ছে, তাহলে ট্রেনি টিচার, তাহলে তার তো অনেকগুলো দক্ষতা থাকবে, তাহলে সে ক্লাসে শ্রেণীকক্ষে কীভাবে ছেলেমেয়েদের পড়াবে, তো এই রকম কীভাবে পড়াবে, অর্থাৎ তাকে একটা ভূমিকা নিতে হবে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে হওয়ার পর কী হয়েছে, আমি অনলাইনে যে এই যে নেতাজি সুভাষের যে মডেল বুক আছে সেটা আমি পুরোটা ডাউনলোড করেছি। তো ডাউনলোড করে তারপর আমি খুঁজে খুঁজে দেখলাম যে এটাতে আবার অন্য কোনো নাম দিয়েছে, তো সেখানে কিন্তু আমি দেখতে পেলাম যে সিনেমার অভিনেতার কথা বলেছে, ঠিক আছে। তো তাই আমি সেই জায়গা থেকে আমি কিন্তু এটা তোমাদের উত্তর দিতে বলছি, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে এটা। এরপর কি বলছে যে এডুকেশন অ্যাজ সাবজেক্ট অফ স্টাডি ওয়াজ রিকমেন্ডেড বাই, অর্থাৎ আমাদের শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞান হচ্ছে একটা সাবজেক্ট এবং সেটাকে চালু করতে হবে, সেটা কথা বলছে কে বা কোন কমিশন, সেটা কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন কিন্তু এটা বলেছে, ঠিক আছে। তাহলে এটা এখানকার উত্তর। এরপর কি বলছে, শিক্ষণ ফলশ্রুতি মূল্যায়নের ক্ষেত্রে যে বিভাগটি নিম্নতর স্তরের জন্য, তাহলে দেখো যে বিভাগটি নিম্নতর স্তর, আমি এখানে একটা জিনিস ভাবলাম, ঠিক আছে, যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং আউটকাম, অর্থাৎ আমরা যে ছেলে মেয়েদেরকে যে শেখাচ্ছি বা পড়াচ্ছি, তো তারা কে কি শিখছে, তো এবার সেই শেখার লেভেলের উপর ভিত্তি করে, অর্থাৎ এখানে যদি আমরা ভাবি যে তাহলে কিন্তু লেভেল অফ টিচিং যে আছে, ঠিক আছে, তাহলে ওগুলো হচ্ছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ড লেভেল এবং হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল এবং আলটিমেট বা লাস্ট পর্যায়ে গিয়ে হচ্ছে মাস্টারি লেভেল, ঠিক আছে। তো আমরা এটা জানি। তাহলে সবার আগে যেটা মেমোরি লেভেল, সেটা হচ্ছে মেমোরি মানে কি, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। যেমন তারা কোনো কিছু বুঝবে না, যান্ত্রিকতার মাধ্যমে তারা কিছু মুখস্থ করবে, যেমন বাচ্চাদের হয়তো অ আ ক খ বা ছড়া শেখাই, তাহলে কি ওরা পড়তে পড়তে ওরা মুখস্থ করে ফেলে, ঠিক আছে। তো এই জন্যই এখানে রিকল শব্দটা আছে, এই জন্য আমি জানি যে এই উত্তরটাই হবে পারফেক্ট, ঠিক আছে। এরপর কি বলছে যে ভারতের ভবিষ্যৎ সূচিত হতে চলেছে তার শ্রেণীকক্ষে, এই মন্তব্যটি কে করেছেন, তাহলে এই মন্তব্যটি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন করেছে, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তারপর হচ্ছে দা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমি দেখে আসছি কিন্তু ওহো! এই ২ টা আমি কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, তো ২ টো প্রশ্ন রিপিট হয়েছে যার জন্য সরি। যাই হোক, তো এরপর সিসিই এর মিন বা এর সম্পূর্ণ নাম হচ্ছে এই যে এটা দেওয়া আছে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এডুকেশন, এটা, ঠিক আছে। এরপর হচ্ছে আ শিক্ষক শিক্ষার্থীর বিচার করার জন্য, তাহলে এটা হচ্ছে রিলায়েবিলিটি, ঠিক আছে। এরপর হচ্ছে আ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সামাজিক পরিবর্তনের কারণ হিসাবে বিবেচিত হয় না, তাহলে দেখো আমি এখানে এটাও আমি দেখলাম, তার কারণ কি, সত্যি কথা কি যে আমি কোন প্রশ্নটা তোমাদের মডেল বুকে দেখব বা কোনটা দেখবো না, আমি নিজে কনফিউজড, এবং এগুলো তো অত ফাটাফাট দেখা তো সম্ভব না, তার মধ্যে পিডিএফ থেকে কত আর দেখি, ঠিক আছে, তার মধ্যে একা দেখাতে কাজ, তো যাই হোক আর কি। তো এখানে জৈবিক কারণ, প্রাকৃতিক কারণ, সামাজিক কারণ, এই কারণগুলো তোমাদের বইয়ে কিন্তু উল্লেখ করা আছে, কিন্তু এই কারণটা অর্থাৎ জীবন চর্চার মান অনুযায়ী এই কারণটার কথা কিন্তু উল্লেখ করা নেই, তাই আমি জানি যে তোমাদের এটা হচ্ছে উত্তর হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি শিক্ষক শিক্ষণকে মূল্যায়ন অভিমুখী করে নিশ্চিত করে না, এবার আমি জানি না যে এটা কেন এরকমটা হয়েছে, ঠিক আছে। তার কারণ যে এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনেই কিন্তু তোমাদের মডেল বুকে আমি দেখেছি, ঠিক আছে। তো দেখার পর আমি ভাবলাম যে তাহলে তারপর সর্বশেষ আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাহলে দৈহিক উন্নতিটা যে আছে এটা, ঠিক আছে। তো যাই হোক আর কি, তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই প্রশ্নটা দেখে নিবা পারলে, ঠিক আছে, পারার পর তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা দিবা, ঠিক আছে। এবার এই যে এই প্রশ্নটা যে আছে আমার যে ছাত্র বা ছাত্রী করেছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে মানে পয়েন্টগুলির মধ্যে কোনটি শিক্ষক কর্মচার দক্ষতা হিসেবে গণ্য হয় না, তাহলে দেখো এখানে তোমাদের যে মডেল বুক সেখানে কিন্তু দেওয়া আছে, তাহলে এই উপরে 3টাই কিন্তু দেওয়া হয়, অর্থাৎ কর্তৃত্ব সুলভ নেতৃত্ব এটার প্রশিক্ষণ দেওয়া হয় না, এটার মানে এটার পয়েন্টটা নেই, এই জন্য আমি ভাবছি যে তোমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু হবে ডি, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। এরপর আবার সেম প্রশ্ন রিপিট হয়েছে, তার জন্য ভীষণভাবে দুঃখিত। এরপর হচ্ছে এই যে এখানে যতগুলো পয়েন্ট আছে CAAC, এখানে আমি এই যে টোটাল 4টা পয়েন্ট দেখার পর দেখলাম যে 3 নম্বর পয়েন্টটা সরি যেটা দেওয়া হয়েছে আর কি, যে শিক্ষকদের জন্য নির্দেশনামূলক উপাদান প্রস্তুত করা,
এই পয়েন্টটা কিন্তু তোমাদের মডেল বুকে আমি দেখলাম না। তো তাই আমি সেই জায়গা থেকে বললাম যে তোমাদের এই প্রশ্নের বা হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা হবে এটা। ওকে, তো যাই হোক, এরপর আবার এখানে বলা আছে মূল্যবোধ শিক্ষার যে সমস্ত স্বার্থ ও সামর্থ্য অর্জন করার কথা বলছে। দেখো এর আগের যেটা প্রশ্ন দিলাম ওখানে দেখলাম যে একদম শরীরটা আমি টিক দিয়েছি, আবার এখানে বলছি যে ওটা মানে এর ওখানে না দিয়েছিলাম, তো এখানে আবার হ্যাঁ, কারণ এটা ওখানেও আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা, এটা সিটা তোমাদের উত্তর আমার পক্ষ থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে প্রাকৃতিক কারণ, তাহলে কি জৈবিক কারণ, সামাজিক কারণ ইত্যাদি, তাহলে এর উত্তরটা হচ্ছে প্রাকৃতিক এবং জৈবিক উভয়ই। ঠিক আছে, এরপর হচ্ছে ডায়াট এর সাথে যুক্ত নয়। তাহলে এই যে ডায়াট যে আছে, যে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং এরকম, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এটার জন্য এটার সঙ্গে আমি এই যে ২ নম্বরটা যে দিয়েছি, বি নম্বরটা, এটা কিন্তু ওটার সঙ্গে যুক্ত নয়। আমি তোমাদের মডেল বুক দেখলাম, তাই আমি এটা উত্তর দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে জেলা লেভেলে, এটা তো বলেই দেওয়া আছে, ডিস্ট্রিক্টের কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এর ডায়াট যে আছে, এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর হবে। এরপর কি আছে, ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপ প্রোগ্রামটা আমরা কাদের জন্য ব্যবহার করি? মূলত দ্য স্টুডেন্ট টিচার, যারা যে সকল মানে ওরা এখন শিক্ষক হয়নি কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণ নিচ্ছে, যারা বিএড ডিএড করছে এরকম। ঠিক আছে, এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইন্টার্নশিপ কোর্সটাকে এমনভাবে দেখা হতো, যারা হয়তো এমএ করে ফেলছে বা বিএড টিএড করেছে, তারপরেও কিন্তু তাদেরকে কিন্তু বিভিন্ন স্কুলে বা বিভিন্ন কলেজে কিন্তু ইন্টার্নশিপ নামক একটা কিন্তু প্রসেস চালু হচ্ছে, এবং সেভাবে কিন্তু তোমাদের পড়াচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এটা আমরা এই ডির জন্য আমরা উত্তরটা হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে, তো এরপর হচ্ছে তোমাদের শিক্ষকের অবিরত পেশাগত মূল্যায়ন। তো এটার জন্য আমি কিন্তু শিক্ষার গুণমান উন্নয়ন ও প্রক্রিয়ায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালন। আমার পক্ষ থেকে আমি তোমাদের এটা উত্তর দিয়েছি এই প্রশ্নটার জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমি তাহলে সবাইকে বললাম। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি যে এখনও এই 8 পেপারের প্রশ্ন সেভাবে কেউ কোনো চ্যানেল আপলোড করেনি, তাই আমি এটা করলাম। ঠিক আছে, যদিও ক্লান্ত। ঠিক আছে, তো যাই হোক, ক্লান্ত থাকবেই, এর মধ্যেও দেখতে হবে যাতে সবার পাশে একটু থাকা যায়। ঠিক আছে, তাহলে এই সমস্ত উত্তরগুলো তোমরা দাও, আশা করি খারাপ হবে না। তবে এটা আমি আগেও বললাম, আবার এটাও বলছি যে তোমরা যারা করে নতুন আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা বিজয় স্যার এডুকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেটাতে জয়েন হয়ে যাও। কারণ কিছুদিন পরে তোমাদের পরীক্ষা চলে আসবে, তোমরা সমস্ত নোট বা ইত্যাদি ক্ষেত্রে তোমরা অনেক বেশি সুবিধা পাবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।